আমরা জানিও না যে এখানে মেলা বসেছে, তাহলে ওই রকম ভাবেই একটা প্রস্তুতি নিয়ে আসতাম, রিক্সা নিতাম না, হেঁটে হেঁটেই চলে আসতাম। আর আমার যদি মন ভালো না থাকে আমি আর ঘরে বসে থাকি না, চলে যাই কোথাও ঘোরাফেরা করতে, কোনো এক প্রকৃতির মাঝে হারিয়ে যাই, মনের কষ্টগুলোকে রেখে আসি সেই প্রকৃতির মাঝে। প্রকৃতি তো আমার কাছে খুবই ভালো লাগে, ইচ্ছে তো করে সারাক্ষণ প্রকৃতির মাঝেই পড়ে থাকি। বরাবরের মতো গ্রাম কিন্তু আমার খুবই পছন্দ, আর ভাগ্যক্রমে আমি কিন্তু গ্রামের বউ হয়েছি। যাই হোক, গ্রাম পছন্দ হলেও গ্রামে আমার থাকা হয় না, আমি শহরের মেয়ে, শহরেই থাকি। গ্রামের অপূর্ব সুন্দর দৃশ্য সেগুলো তো আর শহরে দেখা যায় না, আর শহরে জীবনযাপন করে গ্রামের পরিবেশে মানিয়ে নেওয়াটাও কিন্তু অসম্ভব। আমি শহরে থাকলেও আমাদের নারায়ণগঞ্জের আশেপাশে এমন অনেক অনেক জায়গা আছে যেগুলো দেখতে একদমই গ্রামের মতো মনে হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে নবীগঞ্জ পার হয়ে বন্দর এলাকা। এই এলাকাটা একদমই গ্রামের মতো দেখতে। এখানে আমার আগে কখনো আসা হয়নি, কিন্তু এবার নিয়ে দুইবার আমি রাফির বাবার সাথে কাশফুল দেখার উপলক্ষে এসেছি। মানে কাশফুল দেখতেই আসা, দুইবার যখন এসেছি দুইবারই কিন্তু কাশফুল দেখার উপলক্ষে আসা হয়েছে এই বন্দর এলাকায়। তবে ছোটবেলা অনেকবার এসেছি, যেহেতু আমার সেজো খালার শ্বশুর বাড়ি এখানে। যদিও বা তখন খুবই ছোট ছিলাম, কিন্তু এতটুকু মনে আছে এই নবীগঞ্জ ঘাট পার হয়ে আমার সেজো খালার শ্বশুর বাড়িতে যাওয়া হতো। নবীগঞ্জ ঘাট পার হওয়া লাগতো, এটাই মনে আছে, এর বেশি কিছু আর মনে নাই। আমি নারায়ণগঞ্জের মেয়ে হলেও নারায়ণগঞ্জ শহরটা আমার কখনো ঘুরে দেখা হয়নি, আর এখন যতটুকু দেখেছি সেটা রাফির বাবার কারণেই। কারণ রাফির বাবা আমাকে অনেক অনেক জায়গায় ঘুরতে নিয়ে যায়, যে কারণে আমি অনেক কিছুই এখন দেখি যে আমাদের নারায়ণগঞ্জে এত সুন্দর সুন্দর জায়গা আছে। অথচ ভাবতাম যে সবকিছু গ্রামে গেলেই দেখা যায়, সবুজ প্রকৃতি এসব কিছু গ্রামেই সম্ভব। কখনো ভাবিনি আমাদের নারায়ণগঞ্জে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। আসলে আমি সবসময় ঘরের মধ্যেই থাকতাম, তেমন একটা ঘোরাফেরা করা হইতো না। আর আমার কাছে ঘোরাফেরা করতে অনেক ভালো লাগতো, ঘুরতে যেতে ভালো লাগতো। তো সবার পরিবারে তো আর সবকিছু স্বাধীনতা দেয় না, আমিও আমার পরিবার থেকে ওইভাবে কোনো রকম স্বাধীনতা পাইনি। বন্ধু বান্ধব নিয়ে ঘোরাফেরা, তারপরে হচ্ছে বান্ধবীদের নিয়ে আড্ডা দেওয়া, তার কোনো কিছুই আমি ওই রকম সুযোগ সুবিধা আমার পরিবার থেকে পাইনি। তো যাই হোক, আমার পরিবার নিয়ে কোনো কথা না বলি, নৌকা পার হয়ে কিন্তু আমরা একটা রিক্সা নিয়ে কাশফুল দেখতেই যাচ্ছি। যদিও বা কাশফুলের পুরো ভিডিওটা তোমাদের সাথে আমি আগেই শেয়ার করে ফেলেছি, আর আমরা কিভাবে কাশফুল দেখতে যাচ্ছি এই ভিডিওটা তোমাদের পরেই শেয়ার করলাম। এই যে দেখো, আমরা যখন নৌকা থেকে নেমে রিক্সা দিয়ে কাশফুল দেখতে যাচ্ছিলাম, তখন সামনেই দেখতে পাই বিশাল বড় একটা মেলা। এখানে মেলা হচ্ছে, কিন্তু এই মেলাটার নাম কি সেটা আমি আসলে বলতে পারবো না। তবে এখানে প্রতি বছর একটা মেলা বসে, আমার মনে হয় এটাই হচ্ছে সেই মেলা, আমি ততটা শিওর না। ছোটবেলায় এই মেলাতে অনেক এসেছিলাম, আমরা জানিও না যে এখানে মেলা বসেছে, তাহলে ওই রকম ভাবেই একটা প্রস্তুতি নিয়ে আসতাম, রিক্সা নিতাম না, হেঁটে হেঁটেই চলে আসতাম। আর মেলাটা এত বড় ছিল, মেলার মাঝামাঝি সময় এসে ভিডিও করেছি, তবুও যেন শেষই হচ্ছে না।